তার দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ওনার কথাবার্তা তো প্রত্যেকটা উস্কানির মূলক ছিল। কই বিএনপি আন্দোলন করলো না, বিএনপি কিছু পারবে না, এইগুলো কিন্তু রাজনৈতিক না। তারে তো জাতিকে হিসাবে জানতো। অত্যন্ত হাস্যস্কর একটা কৌতুকে পরিণত হয়েছিল। 2008-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেভাবে সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, তা কি মনে হয় যে আসলে তারা ক্ষমতা হারাবে বা ফেয়ার ইলেকশন করলে আর ভোটে জিততে পারবে না, এই কারণেই কি আসলে তারা সে সময় এককভাবে নির্বাচন করার যত রকমের আয়োজন ছিল সেটাতেই পা দিয়েছিল, নাকি আসলে ভুল পথে ছিল তারা? নিজেদের উপর আত্মবিশ্বাস পাচ্ছিল না, নাকি জনগণের উপর আস্থা হারিয়ে ফেলছিল তারা? কোনটা? আমার মনে হয়েছে যে তারা ক্ষমতায় থাকবে অ্যাট এনি কস্ট। গণতান্ত্রিক পদ্ধতির উপরে তাদের আস্থাটা কমে গেছিল। আর ওই যে বললাম স্বজনপ্রীতি, এবং এই যেমন আরেকটা হলো তার দলের, এটা বলা আমার ঠিক না, তার দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ওনার কথাবার্তা তো প্রত্যেকটা উস্কানির মূলক ছিল। কই বিএনপি আন্দোলন করলো না, বিএনপি কিছু পারবে না, বিএনপি কোনো করতে পারবে না। তো এই যে কথাগুলো, এটা তো উস্কানিমূলক। পারলে দেখাক, ফখরুল তুমি, মানে এইগুলো কিন্তু রাজনৈতিক না। তারে তো জাতিকে হিসাবে জানতো। বেসিক্যালি একটা রাজনৈতিক দলের, অত বড় রাজনৈতিক দল যার 75 বছরের একটা দীর্ঘতম ইতিহাস আছে, তার সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত হাস্যস্কর একটা কৌতুকে পরিণত হয়েছিলেন। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে তার ভেতরে ম্যাচুরিটি, পলিটিক্যাল ম্যাচুরিটির অত্যন্ত অভাব ছিল। হয়তো তার নেত্রীর প্রতি আস্থা বা আনুগত্য ছিল, লয়ালিটি ছিল। তো সেই লয়ালিটির ভিত্তিতে তো অর্গানাইজেশন চলে না। আমরা বঙ্গবন্ধুরে দেখছি পাকিস্তান আমলে সে মন্ত্রিত্ব ছাড়িয়ে সংগঠন করতে নামছেন অ্যাজ সেক্রেটারি। তো কোথায় বঙ্গবন্ধু সেক্রেটারি ছিলেন আর কোথায় ওবায়দুল কাদের? ইভেন আশরাফ, সৈয়দ আশরাফ যে ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি, তার সাথে কম্পেয়ার করেন, আকাশ পাতাল ব্যবধান। বলতে পারেন তার অনেক ভাইসেস ছিল, আশরাফের ভাইসেস তো হোসেন সরওয়ার্দিরও ছিল, তাই না? এবং অ্যালকোহলিক ভাইসেস যেটা, সেটি সাবকন্টিনেন্টে প্রচুর ব্যক্তির ছিল। মোহাম্মদ আলী জিন্নার ছিল, মতিলাল নেহরুর ছিল। আমাদের মুসলিম ইসের ভেতরে যদি দেখেন আপনি, সরওয়ার্দির তো বলা যায় যে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ওনার অ্যালকোহল লাগতো। এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তার রাজনৈতিক এবং দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা কতটুকু। সরওয়ার্দির কোনো স্পিচ নিয়ে, শেরে বাংলার কোনো বক্তব্য নিয়ে ফান করার মতো কোনো জায়গা খুঁজে পাবেন না। ক্লিয়ার? তাদের নিয়ে কিন্তু ফান, ইভেন বঙ্গবন্ধুর প্রত্যেকটা বক্তৃতা আপনি দেখেন, প্রত্যেকটা হলো জনমুখী, যেটা আওয়ামী লীগ আর ফলো করে নাই। দ্যাটস ওয়াই আওয়ামী লীগের এই ফল্ট।